তুমি কি জানো এখন তুমি এই ভিডিওটা দেখছো তার কারণ তোমার ব্রেন চাইছে আরো ডোপামিন। হ্যাঁ, আমরা এক ক্লিকে আনন্দ পেতে শিখে গেছি। ইউটিউব, ফেসবুক, টিকটক সব মিলিয়ে আমরা এখন ডিজিটালে আসক্ত। কিন্তু প্রশ্ন হলো, এই আসক্তি কি ধীরে ধীরে তোমার ফোকাস, তোমার ধৈর্য শক্তি কমিয়ে দিচ্ছে? যদি তোমার উত্তর হয় হ্যাঁ, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে আমি তোমাদের এমন কিছু টিপস এবং টিপস দিতে যাচ্ছি যার মাধ্যমে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে। আমি জানি হয়তো 1 থেকে 2 মিনিট দেখার পরেই 90% মানুষ আমার এই ভিডিওটি স্কিপ করে চলে যাবে, কারণ তাদের মন বলবে এসব আলতু ফালতু ভিডিও দেখার থেকে গেমিং ভিডিও দেখি, ইউটিউবে গিয়ে শর্টস দেখি, রোস্টিং ভিডিও দেখি। কিন্তু মাত্র 10% লোকই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ তাদের ব্রেন আছে। সো তোমার যদি ব্রেন থেকে থাকে তো লেটস গো। তুমি কি কখনো ভেবেছো কেন আমরা কাজের মাঝে 5 মিনিটের জন্য মোবাইল ফোন হাতে নিয়ে আর সেটা 1 ঘন্টা হয়ে যায়? কেন একটা ছোট্ট কাজও আজকাল পাহাড়ের মতো মনে হয়? হয়তো ভাবোনি তুমি শুধু প্রতিটা বার একটা লক্ষ্য নিয়ে কোনো একটা কাজ শুরু করছো, কোনো কারণ ছাড়াই ফোনটা হাতে নিলে ব্যাস তোমার 3 ঘন্টা শেষ। खत्म। এইভাবে চলতে থাকলে তোমার জীবনের পুরাই থাক, বাদ দাও। আজ আমি তোমাকে এমন কিছুর সাথে পরিচয় করিয়ে দেব যা তোমার জীবন বদলে দিবে। এক অলৌকিক অথচ বাস্তব পদ্ধতি যার নাম ডোপামিন ডিটক্স। এটা এক এমন কৌশল যা তোমার ফোকাস, ডিসিপ্লিন আর প্রোডাক্টিভিটি 100% পাল্টে দিতে পারে। আচ্ছা, এখন বলি ডোপামিন কি। ডোপামিন হচ্ছে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল। যখন তুমি ফেসবুক স্ক্রল করো, ইউটিউবে রিলস দেখো, চকলেট খাও, তখনই তোমার ডোপামিন রিলিজ হয়। এই ফিল গুড হরমোন আমাদেরকে আনন্দের দায়িত্ব ঠিকই, কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা সস্তা আনন্দের পিছু ছুটতে থাকি আর কঠিন কাজগুলো স্কিপ করতে থাকি। ফলাফল হিসেবে মোটিভেশন কমে যায়, ফোকাস নষ্ট হয় আর ভবিষ্যৎ ব্ল্যাক। আসো তোমাকে এখন পরিচয় করিয়ে দিই ডোপামিন ডিটক্স এর সাথে। ডোপামিন ডিটক্স মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের অতিরিক্ত আনন্দদায়ক কাজ থেকে বিরত থাকা, যার ফলে তোমার ব্রেন সস্তার আনন্দ না খুঁজে কঠিন কাজে ফোকাস দিতে পারবে এবং ধৈর্য ধরে যে কোনো কাজে যে কোনো সময় লড়াই করতে পারবে। ডোপামিন ডিটক্সের আসলে 6টা রুলস রয়েছে, যেগুলো ফলো করে তুমি খুব সহজেই একজন ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারবে এবং কোনো কাজে খুব সহজেই তুমি ফোকাস দিতে পারবে। তো আসে এখন রুলস গুলোর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। রুলস নাম্বার 1, মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ত্যাগ করতে হবে। ধরো তুমি যদি 24 ঘন্টার জন্য একটি ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, তাহলে তোমাকে এই 24 ঘন্টা মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া একদম ব্যবহার করা যাবে না, কারণ একজন অ্যাক্টিভ মানুষকে ডিস্টার্ব করার প্রধান ফাঁদ হচ্ছে এই মোবাইল ফোন। সো অলওয়েজ স্কিপ দিস হু ডিস্টার্ব ইউ। রুলস নাম্বার 2, টিভি দেখা যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জটি পালন করতে থাকবে, সেই সময়ের মধ্যে তোমার একটি বারের জন্য টিভির পর্দার দিকে তাকানো যাবে না। হ্যাঁ, তোমাকে একটি বারের জন্য টিভি দেখা যাবে না। রুলস নাম্বার 3, জাঙ্ক ফুড খাওয়া যাবে না। রুলস নাম্বার 4, ভিডিও গেম খেলা যাবে না। রুলস নাম্বার 5, বই পড়া যাবে না। হ্যাঁ, কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য, তোমাকে বই পড়া যাবে না। এখন বই বলতে বোঝানো হয়েছে সেসব বই যেগুলো পড়ে তোমার ব্রেন মজা পায়, যেমন ধরো ভূতের গল্প, রোমান্টিক গল্প, উপন্যাস ইত্যাদি। তুমি যতক্ষণ পর্যন্ত ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জটি পালন করবে ততক্ষণ পর্যন্ত এই সব ধরনের বই পড়া যাবে না। রুলস নাম্বার 6, গান শোনা যাবে না। তবে তুমি সেই সব গান শুনতে পারো যেসব গান তোমার মনকে শীতল করে। এখন প্রশ্ন আছে, কিভাবে শুরু করব? ডোপামিন ডিটক্স সাধারণত 2 ভাবে শুরু করা যায়। প্রথমটা 24 ঘন্টার মানে একদিনের জন্য, আর দ্বিতীয়টা 72 ঘন্টার মানে 3 দিনের জন্য। বিশ্বাস করো ব্রো, তুমি যখন কয়েকবার এই ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জটি সম্পূর্ণভাবে কমপ্লিট করবে, তখন তোমার ফোকাস, আত্মবিশ্বাস, ধৈর্য এগুলো পুনরায় ব্যাক আসতে শুরু করবে। তো তুমি যদি ফোকাস, শক্তি আর মানসিক শান্তি এবং ধৈর্য ফেরাতে চাও, তাহলে তুমি অবশ্যই 100% একবার ডোপামিন ডিটক্স ট্রাই করেই দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।